اللهم صل على سيدنا مولانا محمد سيدنا اللهم صل على سيدنا وعلى سيدنا আমি যদি কখনো তাইফে যাই বলবো মাটিকে নবীর খুন ঝরালে কথাই বলে দাও তাই প্রতিশোধের দাবানল জ্বালাবো হেদায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد سيدنا اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ লাখো লাখো বার শুকরিয়া আদায় করি যে মহান মালিক রমজানের আগের মাসের প্রথম জুমায় তথা শাবান মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদের মতো কিছু গুনাহগার গোলামদেরকে দ্রুত এই দুনিয়ার কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার গোলামি করার জন্য পবিত্র কাবা ঘরের শাখা পবিত্র ঘর মসজিদে আসা এবং বসে কোরআনের এবং হাদিসের কথা শোনার এবং বলার মতো তৌফিক এনায়েত করলেন সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া তাদের আদায় করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সচেতন থাকতে হবে। কয়েকদিন আগে আমি হাসপাতালে যাই, দেখি ছোট্ট একটা বাচ্চা, খুব বেশি হলে বছরকারী হতে পারে বাচ্চাটার, মায়ের অসতর্কতার কারণে বাচ্চাটা এই যে গরম ডাউলের ভিতরে পড়ছে। আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল দেখে বাচ্চাটা, 1 বছরের বাচ্চা যদি গরম ডাউলের ভিতরে পড়ে কি অবস্থা হয়, মানে গোশগুলো খুশে পড়ে গেছে এমন একটা অবস্থা। আমার দেখে অতিরিক্ত খারাপ লাগতেছিল। এটা আমাদের এটা আল্লাহ বিপদ মুসিবত আসতে পারে, ওটা ঠিক আছে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাদের বাচ্চা আছে তারা তো আমরা অবশ্যই সতর্ক থাকবো, আর যাদের অনেকে বাচ্চা বড় আছে আমরা তাদেরকেও সেফ রাখার চেষ্টা করব। রাস্তাঘাটে বিশেষ করে গাড়ি ঘোড়ায় তারা যেন একটু সাবধানতা অবলম্বন করে। এদিকে আমরা তাদেরকে কিছু নসিহত করব, যারা বাচ্চা আছে তাদেরকে আমরা সতর্কতা অবলম্বন করব যেন এই ধরনের কোনো সমস্যা অথবা এই ধরনের কোনো ঝামেলার ভিতরে যেন আমাদের ভুগতে না হয়। বিপদ আল্লাহ দিবে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত হলো আমাদেরকে প্রত্যেকের সামনে একটা দিন আসতেছে, 14ই ফেব্রুয়ারি।
আমাদের বাংলাদেশের ভাষায় এটা বলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবস তো মুসলমানের জন্য এটা জায়েজ নেই, কারণ মুসলমানের প্রত্যেকটা দিনই ভালোবাসা। সন্তান মায়ের জন্য ভালোবাসা, মা সন্তানের জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা। আমাদের প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিনই ভালোবাসা দিয়ে ভরা। আমি আল্লাহর ভালোবাসি, আল্লাহ আমারে ভালোবাসে। আমি আল্লাহর ভালোবাসার কাজ করি, আল্লাহ আমার জন্য ভালোবাসার কাজ করে রাখছে। আমাদের জন্য কিসের আবার ভালোবাসা? বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে এই 14 ফেব্রুয়ারি যারা বাবা আছি তাদেরকে সতর্ক থাকতে হবে। এই দিনে যেন আমার কোনো ছেলে, আমার কোনো মেয়ে বেহায়াপনার কাজের সাথে যেন জড়িত না হয়। কিয়ামতের ময়দানে যেন এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যেন জাহান্নামের আগুনে আমাদের না জ্বালানো লাগে। এটা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা মুসলমানের জন্য পালন করা একদম হারাম, কোন প্রকার জায়েজ নেই। এটা হারাম হারাম হারাম। এই কাজের সাথে আমরা, আপনি ভালোবাসবেন আপনার স্ত্রীকে, আপনি যখন এই ভালোবাসা আরেকজনের স্ত্রী, আপনি ভালোবাসবেন আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার মা, আপনার বাবাকে আপনি ভালোবাসবেন। যখন এই ভালোবাসার রূপ, যখন একটা ছেলে আর একটা মেয়ে যখন এই রূপটা নেয়, তখন এটা আর ভালোবাসা থাকে না, তখন এটা হয় প্রেম নিবেদন। এই ধরনের বেহায়াপনা কাজ থেকে আমাদের দেশটাকে বাঁচাইতে হবে, আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এর অনেক ইতিহাস আছে, আমরা ওদিকেই যাব না। আবার এই 14 ফেব্রুয়ারি এমন একটা দিন আছে যে দিনের কথা বলার নাই, খুবই মুসলমানের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। শবে বরাত, লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। আপনার বিগত একটা বছর কিভাবে চলে গেছে, আগামী একটা বছর কিভাবে আমার জীবনে প্রতিফলন ঘটবে, কিভাবে আমার কি হবে, সব আল্লাহ তাআলা এই রজনীতে লিপিবদ্ধ করে রাখেন। এই রজনীতে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহ তাআলার কাছে কামনা করব যে হে আল্লাহ, আগামী একটা বছর আমার জীবনে যেন ভালো কিছু হয়, ভালো কল্যাণ বয়ে আনে। এই দিনে আমরা আল্লাহর কাছে চাইব, নিজের মা বাবার জন্য দোয়া করব, যারা বেঁচে আছে তাদের জন্য অবশ্যই দোয়া করব, আর যারা আমাদের ছেড়ে চলে গেছে অবশ্যই তাদের জন্য দোয়া করব। একই দিনে একটা বেহায়াপনা কাজ চলবে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে নিজের চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমার মা বাবারে মাফ করে দাও, আমার দেশের শান্তি এনে দাও। যারা আমার দেশটাকে দেখছেন না, কালকে তার আগের দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক কথা বলাতে জাতির উদ্দেশ্যে যেই ভাষণ সংসদে দিতে চাইছিল, 5 তারিখে দিতে চাইল, সেই ভাষণটা কালকে যেই না দিছে, বাংলার সেই ছাত্র সমাজ যারাই আগামী দিনের ভবিষ্যৎ, তারা মুখে ফেলাইছে। কোন জালিম এদেশে পাত্তা পাবে না, কোন জালিম স্বৈরাচার এদেশে জাতির জন্য কি ভূমিকা রাখতে পারে, কি ভূমিকা রাখবে? যার ভিতরে মায়া মমতা বলতে কিচ্ছু ছিল না, কলিজার টুকরা বাচ্চাদেরকে পাখির মতো গুলি মেরে দিয়েছে। আমাদের টাকা কেনা গুলি আমাদের বুকে যখন তাক করে, আমার ভাইয়ের, আমার বোনের, আমার বাবার গায়ে যখন গুলি লাগে কি কষ্ট লাগে, যারা সন্তান হারিয়েছে তারা জানতেছে। এই স্বৈরাচারী যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বসে যখন কথা দিয়েছে, কথা বলতেছে,
আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। আবার যুবক ছেলেরা, যে ছেলেরা এই স্বৈরাচারীকে তাড়ানোর জন্য প্রধান ভূমিকা রাখছে, যারা সেই ছাত্র সমাজ খিপে গিয়ে আওয়ামী লীগের রাস্তানাকে ধ্বংস করার জন্য পায়তারা লাগাই দিছে। 32 নম্বর বাড়ি, খুলনার বাড়ি ভেঙে দিছে। সকালে শুনলাম টঙ্গিতে যাচ্ছে আবার ওর বাড়ি ভাঙতে। আমরা চাই দেশের শান্তি, আমরা মারামারি হানাহানি চাই না। যে দলই ক্ষমতা আসুক, আমাদের কোনো কিছু যায় আসে না। আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, যে দলই আসবে কোনো সমস্যা নাই। আমরা চাই আমার দেশের শান্তি। গরিব দুঃখী যারা থাকবে তারা এদেশে শান্তিতে বসবাস করুক, আমরা এটা চাই। আমরা এদেশে আর রক্ত দেখতে চাই না, আমরা মারামারি দেখতে চাই না। আমরা চাই শান্তি। শান্তিতে মানুষ সবাই থাকুক, বসবাস করুক। আমরা একজন আর একজনের ভাই, মুসলমান ভাই। আল মুসলিম আখুল মুসলিম, বিশ্বনবী বললেন ভাই। আল্লাহ নিজেও বলে দিলেন তোমরা একজন আর একজনের ভাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ, তোমাদের মা বাবা কিন্তু একজনই। ওই যে তোমাদের আদি মা, আদি পিতা আদম আর হাওয়া থেকে তোমরা একে একে আস্তে আস্তে এইভাবে দুনিয়াতে এসেছো। তোমরা যে দাবি করো কিনা, তোমরা কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, নবীর বংশধর থেকে আস্তে আস্তে এইভাবে ধাপে ধাপে তোমরা এসেছো। এজন্য আমরা একজন আরেকজনের ভাই। আমাদের রসুন যেমন চতুর্দিকে সরানো থাকে, পাশা কিন্তু এক জায়গায় আছে। আমরা যে যাই করি কিনা, আমাদের আদি পিতা, আমাদের আদি মা কিন্তু ওই জায়গা থেকে আমরা আসছি, একজন আর একজনের ভাই। আমরা ভাইদের ভিতরে মারামারি দেখতে চাই না, আমরা চাই শান্তি। আমার দেশে সবাই শান্তিতে বসবাস করুক। বিশেষ করে যারা গরিব দুঃখী মানুষ আছে, দ্রব্যমূল্য জিনিসপত্র এত বাড়াইতে বাড়াইতে মানুষের করায়ের ঊর্ধ্বে বাড়াইছে। করার ক্ষমতার ঊর্ধ্বে যখন চলে যাচ্ছে, গরিব দুঃখীরা কষ্ট পাচ্ছে। আমরা চাই সব জিনিস মানুষের ক্রয়ের শক্তির ভিতরে থাকুক, সামর্থ্যের ভিতরে থাকুক। আমরা চাই এটা। তাহলে 14 ফেব্রুয়ারি আমরা আমাদের যুবক ছেলেদেরকে, যুবক যুবতী মেয়েদেরকে আমরা এই দিন যেন তারা আনন্দ উল্লাস না করে, এই দিন যেন শবে বরাতে আল্লাহ তাআলার কাছে নিজের চোখের পানি ফেলে যেন আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে যেন ক্ষমা চাইতে পারে, এদিকে আমরা খেয়াল করব। আর বাচ্চাদেরকে আমরা সতর্কতার সাথে আমরা তাদেরকে সেভ করার চেষ্টা করব। যাই হোক, আজকের আলোচনার বিষয় হলো একজন জ্ঞানী মানুষের কি করণীয়। আপনি জ্ঞানী হতে চাইলে আপনার জন্য কি কি কাজ করতে হবে, জ্ঞানীদের ভিতরে নিদর্শন কি রাখছে। একটা জ্ঞানী মানুষ কোন একটা জিনিস দেখলে ভাবতে থাকে। আল্লাহ তাআলা কিছু কিছু নিদর্শন আমাদের সামনে রেখে দিয়েছেন। এটা নিয়ে কারা গবেষণা করে আল্লাহ তাদেরকে জ্ঞানী বললেন। আর যারা শুধু খায় আর ফুর্তি করে, আনন্দ ফুর্তি দিয়ে সময় কাটায় যায়, আল্লাহ বলল দেখো তোমাদের ভিতরে কত সুন্দর সুন্দর নিয়ামত, এটা তোমরা একটু উপলব্ধি করার চেষ্টা করো। হয়তো আল্লাহ আপনাকে আমাকে হিদায়াতের দ্বার প্রান্তে পৌঁছায় দিতে পারে। সকলে একটু জবান খুলে সোনালী আয়াত তেলাওয়াত করে আমরা মূল আলোচনার দিকে যাব। সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف الليل والنهار والفلك التي
البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآية لقوم يعقلون আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে যে নিদর্শন, যে জ্ঞান গর্ভ আলোচনা রাখছে, এটা মানুষ আমার ছোট্ট এই মেধায়, ছোট্ট এই মাথায় যেটা আমি দেখি, একটা আয়াত নিয়ে যদি কেউ একটু ভাবে, সূরাতুল বাকারা 164 নম্বর আয়াত, একটা আয়াত নিয়ে যদি মানুষ, বেশি দরকার নেই 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা শুধু একটু ভাবে, এই একটা ঘন্টার ভিতরে তার জ্ঞানের চোখ খুলে যাবে। শুধু 1 ঘন্টা ভাবলে। আর কত আলেম রয়েছে, কত জ্ঞানীরা রয়েছে, 24 ঘন্টার ভিতরে তারা 12 ঘন্টা এই কোরআনের আয়াত নিয়ে গবেষণা করতেছে। তাহলে তারা কত কিছু বুঝতে পারতেছে তার ভিতরে। একটা ঘন্টা আপনি, আপনার যে ব্রেনটা আছে, আপনি এই ব্রেন দিয়ে একটা ঘন্টা এই একটা আয়াত নিয়ে একটু ভাবেন, দেখেন আল্লাহ তাআলা এর ভিতরে কি রাখছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর নমুনা আল্লাহ এর ভিতরে ঢুকায় দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না নিশ্চয় ফি খালক, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন as-samaa'i wal ard, আসমান আর জমিন সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা রহস্য লুকায়া আছে। এই ব্রেন দিয়ে যদি আপনি ভাবেন আল্লাহ আসমান আর জমিন কেন সৃষ্টি করেছে, অযথা আল্লাহ জমিন আর আসমান সৃষ্টি করে নাই, আল্লাহ অযথা সৃষ্টি করে নাই, নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে, এর ভিতরে নিশ্চয়ই কোন রহস্য লুকানো আছে। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, ওয়াখতিলাফ শব্দের অর্থ পরিবর্তন, ফিল লাইলি ওয়ান নাহার, দিন আর রাত পরিবর্তনের ভিতরে আল্লাহ অনেক সুন্দর একটা নিদর্শন রাখছে। শুধু এটা যারা জ্ঞানী, কিছুক্ষণ আগে বললাম, যারা আয়াত নিয়ে গবেষণা করে, একটু ভাবে, একটু চক্ষু বন্ধ করে এই আয়াত নিয়ে যদি কেউ গবেষণা করে, নিশ্চয় সেই ব্যক্তি বুঝতে পারবে আল্লাহ রাত আর দিন পরিবর্তনের ভিতরে কি নিদর্শন রাখছে। এই যে আমরা রাত আর দিন যখন পরিবর্তন হয়, আমরা যারা সামনে বসা আছি, আমাদের অনেক আত্মীয় স্বজন বিশ্বের অনেক অনেক জায়গায়, অনেক দেশে রয়েছে। আপনি তাদের কাছে এখন ফোন দেন, আচ্ছা আগে বলেন সূর্য কয়টা, সূর্য কয়টা, চন্দ্র কয়টা,
আসমান কয়টা? যদি সূর্য একটা হয়, চন্দ্র যদি একটা হয়, আসমান যদি একটা হয়, আপনি এখন জুমার নামাজ পড়ে আমেরিকায় যে আপনার আত্মীয় আছে তার কাছে কল দিবেন, দেখবেন আপনি এখন সূর্যের আলো উপলব্ধি করতেছেন, সূর্যের আলো আপনি গ্রহণ করতেছেন, দেখবেন সেই ব্যক্তি সূর্যের আলো গ্রহণ করতেছে না। অনেক দেশ রয়েছে যখন আমরা জুমার নামাজ পড়তেছি, সূর্যের আলো উপভোগ করতেছি, দিন উপভোগ করতেছি, আপনি অনেক দেশে কল দিয়ে দেখেন সেখানে এখন রাত। যদি সূর্য একটা হবে, এখানে রাত ওইখানে দিন কেন? এখানে দিন ওইখানে রাত কেন? আসমান যদি একটাই হবে, তাহলে এক আসমানে একটাই সূর্য, একটাই চন্দ্র, এক সূর্য এক দেশে আলো দিচ্ছে, আবার একই সূর্য এক জায়গায় আলো দিচ্ছে না। একটা সূর্য এক দেশে রাত্র দিচ্ছে, সূর্যের আলো সেখানে পড়তেছে না, সেখানে তারা রাতের ভিতরে রয়েছে। যদি এই রকম হয়, আচ্ছা বলেন এর ভিতরে কোনো নিদর্শন আছে কিনা? যদি আপনি অন্তরের চক্ষু আর অন্তরের কান দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করেন, আপনার জ্ঞানের চক্ষু খুলে যাবে। আল্লাহ বলে দিলেন, রাত আর দিনের পরিবর্তনের ভিতরে অনেক নিদর্শন রাখছি। আমরা যে 30 দিন গণনা করি, 30 দিন গণনা করি, এই 30 দিন করে কিভাবে এই চন্দ্র আর এই সূর্য যখন পরিবর্তন হয়, রাত দিন পরিবর্তনের ভিতর দিয়ে আল্লাহ তারিখের যারা জ্ঞানী তারা এই তারিখ নির্বাচন করে এইভাবে এই দিন রাত পরিবর্তনের ভিতর দিয়ে গণনা করে। এটাই হলো জ্ঞানীদের জন্য একটা জ্ঞানের ভিতরে আল্লাহ লুকায় রাখছে। আল্লাহ জানিয়ে দিল, দুনিয়ার মানুষ আমি নিদর্শন রেখে দিয়েছি, একটু উপলব্ধি করো, বোঝার চেষ্টা করো। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, সমুদ্রের ভিতরে জাহাজ ঘুরতেছে, সমুদ্রের ভিতরে বিশাল বড় লোহার তৈরি জাহাজ। আল্লাহ পানির এমন একটা, পানির ভিতরে আল্লাহ তাআলা এমন একটা শক্তি রাখছেন যে লোহা ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ ডুবতেছে না। ছোট্ট লোহার একটা টুকরা ডুবে যাচ্ছে, হাজার হাজার মন লোহার তৈরি জাহাজ ডুবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বিমা ইয়ানফাউন নাস, এই জাহাজ তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, তোমাদের কল্যাণের সামগ্রীগুলো এই জাহাজ বয়ে বেড়াচ্ছে। আপনি চীন থেকে যখন তেল বাংলাদেশে আনবেন, দেখবেন জাহাজে করে গ্যাস আনতেছে, জাহাজে করে তেল আনতেছে, জাহাজে করে পেঁয়াজ আনতেছে, আলু আনতেছে। আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন, মানুষের নিত্য প্রয়োজনীয় কল্যাণকর সামগ্রী আল্লাহ তাআলা এই জাহাজে করে যখন নিয়ে আসে, আল্লাহ বলে এটা জ্ঞানীদের জন্য একটা নিদর্শন রয়েছে। এর ভিতরে যদি একটু বুঝার চেষ্টা করো, আল্লাহ হয়তো তোমাদের জ্ঞানের চক্ষু খুলে দিতে পারে। এজন্য আমাদেরকে উপলব্ধি করতে হবে, কোন আয়াত যখন পড়বেন ওই আয়াতের ভিতরে আল্লাহ কি শিক্ষা রাখছে, কি নিদর্শন আল্লাহ ওর ভিতরে লুকায় রাখছে, একটু বোঝার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ তাআলা জ্ঞানীদের জন্য সুন্দর সুন্দর নমুনা পেশ করে দিলেন, ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা। আল্লাহ তাআলা এবার জানিয়ে দিলেন, ওয়া মা আনজালাল্লাহু, আল্লাহ বর্ষণ করেন, মিনাস সামা, আসমান হতে, মিম্মা, পানি, বৃষ্টি আকারের পানি আল্লাহ দুনিয়াতে বর্ষণ করে। ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দিহা,
মিন মাউতিহা। আল্লাহ জানিয়ে দিলেন ফাআহইয়া বিহিল আরদা মিন মাউতিহা। যখন চৈত্র মাসে এই জমিন মরে যায়, জমিন চৈত্র মাসে ফেটে চৌচির হয়ে যায়, ফেটে যায়, বড় বড় ফাড়া হয়ে যায়। এই জমিনে তখন গাছপালাগুলো শুকায় যেতে লাগে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আসমান হতে বৃষ্টি আকারে যখন পানি নাযিল করি, এই পানি থেকে এই জমিনকে, আবার এই মৃত জমিনকে আমি আল্লাহ তাআলা আবার পুনরায় জীবন দান করে দেই। ওয়াবাথা ফিহা মিন কুল্লি দাব্বা। বিভিন্ন ধরনের ফলমূল, বিভিন্ন ধরনের তরুলতা এই জমিন থেকে আমি উৎপাদন করি। এই যে বিভিন্ন ধরনের ফলমূল, তরুলতা, শাকসবজি, ঘাস উৎপাদন করি, এটা বিভিন্ন ধরনের পশু পাখির খাদ্য সামগ্রীর ভিতরে রাখছি আমি আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া তুসরিফির রিয়াহ। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বাতাসকে আমি প্রবাহমান করে রাখছি। বাতাস আমি আল্লাহ তাআলা প্রবাহমান করে, এদিকে মেঘ করলে বাতাস এই মেঘটা বহন করে অন্যদিকে যখন নিয়ে যায়, এই মেঘের ভিতরে আমি আল্লাহ পানি লুকায় রাখছি, পানি লুকায় রাখছি। হাজার হাজার মন, লক্ষ লক্ষ মন পানি ওই মেঘের ভিতরে আমি লুকায় রাখছি। এই বাতাস যখন প্রবাহমান হয়, এই পানির এই ফোঁয়ারাগুলো, পানির এই ধোঁয়াগুলো আমি উড়াইয়া নিয়ে আরেক জায়গায় নিয়ে যাই, যেখানে বৃষ্টি দেওয়ার প্রয়োজন হয়। আমি আল্লাহ তাআলা বাতাসকে, প্রবাহমান বাতাসকে বলে দেই, এই মেঘ অমুক জায়গায়, অমুক এলাকায় নিয়ে যাও, অমুক জায়গায় নিয়ে যাও। ওইখানে আমি আল্লাহ তাআলা পানি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শনের ভিতরে রাখছেন। আপনাকে আমাকে কোরআনের আয়াতগুলো যদি একটু উপলব্ধি করি, আল্লাহ অনেক মূর্খদের জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওগো মূর্খরা, যারা নিজের জ্ঞান নিয়ে চলাচল করো, যারা নিজের বিবেক নিয়ে চলাচল করো, নিজের বিবেকের উপরে যারা বিশ্বাস করো, তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, ওগো সেই বিবেকবান মানুষেরা, আমার কোরআনের কাছে একটু আসো, কোরআনের আয়াত নিয়ে একটু বিবেচনা করো, একটু ভাবো। দেখো এই আয়াতের ভিতরে তোমাদের জীবন পরিচালনা করার জন্য, তোমাদের দেশ পরিচালনা করার জন্য, তোমাদের সমাজ পরিচালনা করার জন্য, তোমাদের কাউন্সিলর পরিচালনা করার জন্য, তোমার এলাকা পরিচালনা করার জন্য, তোমার সংসার পরিচালনা করার জন্য কত নিদর্শন আমি আল্লাহ তাআলা এই কোরআন পাকের আয়াতের ভিতরে আমি লুকায় রাখছি। একটু ভাবো, আর ওই ভাবা দিয়ে, ওই জ্ঞান দিয়া এই কথাগুলো তোমরা উপলব্ধি করে এইভাবে জীবন পরিচালনা করো, তাহলে তোমাদের ভিতরে আমি আল্লাহ তাআলা শান্তি দিব। এজন্য আমার মুসলিম ভাইরা, এই কোরআন দিয়ে আমাদেরকে বুঝতে হবে, কোরআনের আয়াত পড়তে হবে, আর এই কোরআনের কাছে আমাদেরকে মাথা নত করে দিতে হবে। তাহলেই আল্লাহ তাআলার কাছে আমরা একটা সুন্দর একটা জীবন ব্যবস্থা পাবো। আর আল্লাহর এই কোরআন দিয়ে যদি আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি, তাহলে আমাদের শান্তি আসবে, আমাদের গ্রামে আসবে, দেশে আসবে, সবাই শান্তিতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিন, সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।